রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দেবী চৌধুরানী। আজকে গল্পের 25 পর্ব। এদিকে নিশি আসিয়া দেবীর শয়নকক্ষে প্রবেশ করিয়া দেখিল দেবী নৌকার তক্তার উপর লুটাইয়া পড়িয়া কাঁদিতেছে। নিশি তাহাকে উঠাইয়া বসাইল, চোখের জল মুছাইয়া দিল, সুস্থির করিল। তখন নিশি বলিল, এই কি মা, তোমার নিষ্কাম কর্ম, এ কি সন্ন্যাস? ভগবত বাক্য কোথায় মা এখন? দেবী চুপ করিয়া রহিল। নিশি বলিল, ও সকল ব্রত মেয়ে মানুষের নহে। যদি মেয়েকে ও পথে যেতে হয় তবে আমার মতো হইতে হইবে। আমাকে কাঁদাইবার জন্য ব্রজেশ্বর নাই। আমার ব্রজেশ্বর বৈকুণ্ঠেশ্বর একই। দেবী চক্ষু মুছিয়া বলিল, তুমি জমের বাড়ি যাও। নিশি আপত্তি করিল না, কিন্তু আমার উপর জমের অধিকার নাই। তুমি সন্ন্যাস ত্যাগ করিয়া ঘরে যাও। দেবী বলিল, সে পথ খোলা থাকিলে আমি পথে আসিতাম না। এখন বজরা খুলিয়া দিতে বলো, চারপাল উঠাও। তখন সেই জাহাজের মতো বজরা চারিখানা পাল তুলিয়া পক্ষিণীর মতো উড়িয়া গেল। ব্রজেশ্বর আপনার নৌকায় আসিয়া গম্ভীর হইয়া বসিল। সাগরের সঙ্গে কথা কহে না। দেখিল দেবীর বজরা পাল তুলিয়া পক্ষীরানীর মতো উড়িয়া গেল। তখন ব্রজেশ্বর সাগরকে জিজ্ঞাসা করিল, বজরা কোথায় গেল? সাগর বলিল, তা দেবী ভিন্ন আর কেহ জানে না। সে সকল কথা দেবী আর কাহাকেও বলে না। ব্রজেশ্বর জিজ্ঞাসা করিল, দেবী কে? সাগর উত্তর করিল, দেবী দেবী। ব্রজেশ্বর পুনরায় জিজ্ঞাসা করিল, তোমার কি হয়? সাগর পুনরায় উত্তর করিল, ভগিনী। ব্রজেশ্বর আবার জিজ্ঞাসা করিল, কি রকম ভগিনী? সাগর উত্তর করিল, জ্ঞাতি। ব্রজেশ্বর আবার চুপ করিল। মাঝিদিগকে ডাকিয়া বলিল, তোমরা বড় বজরার সঙ্গে যাইতে পারো? মাঝিরা বলিল, সাধ্য কি, ও নক্ষত্রের মতো ছুটিয়াছে। ব্রজেশ্বর আবার চুপ করিল। সাগর ঘুমাইয়া পড়িল। প্রভাত হইল। ব্রজেশ্বর বজরা খুলিয়া চলিল। সূর্যোদয় হইলে সাগর আসিয়া ব্রজেশ্বরের কাছে বসিল। ব্রজেশ্বর জিজ্ঞাসা করিল, দেবী কি ডাকাতি করে? সাগর বলিল, তোমার কি বোধ হয়? ব্রজেশ্বর বলিল, ডাকাতির সমান তো সব দেখিলাম। ডাকাতি করিলে করিতে পারে, তাও দেখিলাম, তবু বিশ্বাস হয় না যে ডাকাতি করে। সাগর কহিল, তবে কেন বিশ্বাস হয় না? ব্রজ বলিল, কে জানে, ডাকাতি না করিলেই বা এত ধন কোথায় পাহিল? সাগর বলিল, কেহ বলে দেবী দেবতার বরে এত ধন পাইয়াছে, কেহ বলে মাটির ভিতর পোতা টাকা পাইয়াছে, কেহ বলে দেবী সোনা করিতে জানে। ব্রজ জিজ্ঞাসিল, দেবী কি বলে? সাগর উত্তর করিল, দেবী বলে এক কড়াও আমার নয়, সব পরের। ব্রজ বলিল, পরের ধন এত পাইল কোথায়? সাগর বলিল, তা কি জানি। ব্রজ কহিল, পরের ধন হলে অত আমিরি করে, পরে কিছু বলে না? সাগর বলিল, দেবী কিছু আমিরি করে না, খুদ খায়, মাটিতে শোয়, গড়া পড়ে। কাল যা দেখলে সে সকল তোমার আমার জন্য মাত্র, কেবল দোকানদারি। তোমার হাতেও কি? সাগর ব্রজেশ্বরের আঙুলে নতুন আংটি দেখিল। ব্রজেশ্বর বলিল, কাল দেবীর নৌকায় জলযোগ করিয়াছিলাম বলিয়া দেবী আমাকে এই আংটি মর্যাদা দিয়াছে। সাগর বলিল, দেখি। ব্রজেশ্বর আংটি খুলিয়া দেখিতে দিল। সাগর হাতে লইয়া ঘুরাইয়া ঘুরাইয়া দেখিল। বলিল, ইহাতে দেবী চৌধুরানীর নাম লেখা আছে। ব্রজেশ্বর কহিল, কই? সাগর ভিতরে ফার্সিতে দেখাইল। ব্রজ পড়িয়া, এ কি, এ যে আমার নাম, আমার আংটি,
সাগর, আমাকে তোমার দিব্যি, যদি তুমি আমার কাছে সত্য কথা না কও, আমায় বলো দেবীকে। সাগর বলিল, তুমি চিনিতে পারো নাই, সে কি আমার দোষ? আমি তো এক দণ্ডেই চিনিয়াছিলাম। ব্রজ বলিল, কে কে, দেবীকে? সাগর বলিল, প্রফুল্ল। আবার ব্রজেশ্বর কথা কইল না। সাগর দেখিল প্রথমে ব্রজেশ্বরের শরীরে কাঁটা দিয়া উঠিল, তারপর একটা অনির্বচনীয় আহ্লাদের চিহ্ন, উচ্ছ্বলিত সুখের তরঙ্গ শরীরে দেখা দিল। মুখ প্রভাময়, নয়ন উজ্জ্বল, অথচ অশ্রু প্লাবিত, দেহ উন্নত, কান্তি স্ফূর্তিময়ী। তারপরই আবার সাগর দেখিল সব যেন নিবিয়া গেল, বড় ঘোরতর বিষাদ আসিয়া যেন সেই প্রভাময় কান্তি অধিকার করিল। ব্রজেশ্বর বাক্য শূন্য, স্পন্দহীন, নিমেষ শূন্য। ক্রমে সাগরের মুখপানে চাইয়া চাইয়া ব্রজেশ্বর চক্ষু মুদিল, দেহ অবসন্ন হইল। ব্রজেশ্বর সাগরের কোলে মাথা রাখিয়া শুইয়া পড়িল। সাগর কাতর হইয়া অনেক জিজ্ঞাসাবাদ করিল, কিছুই উত্তর পাইল না। একবার ব্রজেশ্বর বলিল, প্রফুল্ল ডাকাত, ছি। ব্রজেশ্বর ও সাগরকে বিদায় দিয়া দেবী চৌধুরানী, হায়, কোথায় গেল দেবী? কই সে বেশভূষা, ঢাকাই শাড়ি, সোনা দানা, হীরা মুক্তা পান্না, সব কোথায় গেল? দেবী সব ছাড়িয়াছে, সব একেবারে অন্তর্ধান করিয়াছে। দেবী কেবল একখানা গড়া পড়িয়াছে, হাতে কেবল এক গাছা কর। দেবী নৌকার এক পাশে বজ্রার শুধু তক্তার উপর একখানা চট পাতিয়া শয়ন করিল, ঘুমাইল কিনা জানি না। প্রভাতে বজ্রা বাঞ্ছিত স্থানে আসিয়া লাগিয়াছে দেখিয়া দেবী নদীর জলে নামিয়া স্নান করিল। স্নান করিয়া ভিজা কাপড়েই রহিল, সেই চটের মোটা কাপড় এক সারি। কপাল ও বুক গঙ্গা মৃত্তিকায় চর্চিত করিল, রুক্ষ ভিজা চুল এলাইয়া দিল। তখন দেবীর যে সৌন্দর্য বাহির হইল, গত রাত্রির বেশভূষা জাঁকজমক হীরামতি চাঁদনি বা রানীগিরিতে তাহা দেখা যায় নাই। কাল দেবীকে রত্নাভরণে রাজরানীর মতো দেখাইয়াছিল, আজ গঙ্গা মৃত্তিকার শয্যায় দেবতার মতো দেখাইতেছে। যে সুন্দর, সে মাটি ছাড়িয়া হীরা পড়ে কেন? দেবী এই অনুপম বেশে একজন মাত্র স্ত্রীলোক সমবিবাহারে লইয়া তীরে তীরে চলিল, বজ্রায় উঠিল না। এইরূপ অনেক দূর গিয়া একটা জঙ্গলে প্রবেশ করিল। আমরা কথায় কথায় জঙ্গলের কথা বলিতেছি, কথায় কথায় ডাকাইতির কথা বলিতেছি। ইহাতে পাঠক মনে করিবেন না আমরা কিছুমাত্র অত্যুক্তি করিতেছি অথবা জঙ্গল বা ডাকাইতি ভালোবাসি। যে সময়ের কথা বলিতেছি সে সময় সে দেশ জঙ্গলে পরিপূর্ণ। এখনো অনেক স্থানে ভয়ানক জঙ্গল, কতক কতক আমি স্বচক্ষে দেখিয়া আসিয়াছি। আর ডাকাইতির তো কথাই নাই। পাঠকের স্মরণ থাকে যেন যে ভারতবর্ষে ডাকাইতির শাসন করিতে মার্কুইক অফ হেস্টিংসকে যত বড় যুদ্ধোদ্যম করিতে হইয়াছিল, পাঞ্জাবের লড়াইয়ের পূর্বে আর কখনো তত করিতে হয় নাই। এ সকল অরাজকতার সময় ডাকাইতি ক্ষমতাশালী লোকের ব্যবসা ছিল। যাহারা দুর্বল বা গণ্ডমূর্খ তাহারাই ভালো মানুষ হইত। ডাকাইতিতে তখন কোনো নিন্দা বা লজ্জা ছিল না। দেবী জঙ্গলের ভিতর প্রবেশ করিয়াও অনেক দূর গেল। একটা গাছের তলায় পৌঁছিয়া পরিচারিকাকে বলিল, দিবা, তুই এখানে বস, আমি আসিতেছি। এই বনে বাঘ ভাল্লুক বড় অল্প, আসিলেও তোর ভয় নাই, লোক পাহারায় আছে। এই বলিয়া দেবী সেখান হইতে আরো গাঢ়তর জঙ্গল মধ্যে প্রবেশ করিল। অতি নিবিড় জঙ্গলের ভিতর একটা সুড়ঙ্গ, পাথরের সিঁড়ি আছে। যেখানে নামিতে হয় সেখানে অন্ধকার, পাথরের ঘর। পূর্বকালে বোধহয় দেবালয় ছিল। এক্ষণে কাল সহকারে চারিপাশে মাটি পড়িয়া গিয়াছে,
কাজেই তাহাতে নাবিবার সিঁড়ি গড়িবার প্রয়োজন হইয়াছে। দেবী অন্ধকারে সিঁড়িতে নামিল। সেই ভূগর্ভস্থ মন্দিরে মিটমিট করিয়া একটা প্রদীপ জ্বলিতেছিল। তার আলোতে এক শিবলিঙ্গ দেখা গেল। এক ব্রাহ্মণ সেই শিবলিঙ্গের সম্মুখে বসিয়া তাহার পূজা করিতেছিল। দেবী শিবলিঙ্গকে প্রণাম করিয়া ব্রাহ্মণের কিছু দূরে বসিলেন। দেখিয়া ব্রাহ্মণ পূজা সমাপন পূর্বক আচমন করিয়া দেবীর সঙ্গে কথোপকথনে প্রবৃত্ত হইলেন। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই 26 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।